ঈদ উপলক্ষে বৈধ কিছু বিনোদনের ব্যবস্থা করা। আজ আমাদের ছোটরা বা আমাদের যুব সমাজ দেখবেন ঈদের আনন্দের নামে তারা ঈদের ছবি দেখতে যায়। আসলে ঈদের কোন ছবি হয় বলেন? এটা একটা প্রতারণা, ইসলামের সাথে এটা একটা ধোঁকা। ইসলাম কি ওই অশ্লীলতা, ওই বেহায়াপনা, ওই মুভি, নাটক, সিনেমা এগুলো কি কখনো সমর্থন করে? আমাদের অনেক যুবক ভাইয়েরা দেখবেন যে তারা হারাম রিলেশনের সাথে সম্পর্কিত। এটা থেকে আমাদের যুব সমাজকে বের হয়ে আসতে হবে। আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা দেখবেন যে তারা সুন্দর চাকচিক্যময় কাপড় পরে, অলংকার, সোনা গহনা এগুলো বের করে দিয়ে তারা রাস্তায় ঘোরাঘুরি করতেছে। এটার নাম কি ঈদের আনন্দ? আমাদের মা বোনরা রাস্তায় বের হবে না এটা আমি বলতেছি না। ঈদ উপলক্ষে তারা আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, কিন্তু সেটা যেন শালীনতার সাথে হয়, পোশাকের মধ্যে যেন শালীনতা থাকে, পর্দার সাথে যেন হয়, তাহলে ঠিক আছে। কিন্তু পর্দা পুশিদা নেই, চাকচিক্যময় কাপড়, এই ড্রেস পরে পরে এবং স্বর্ণ অলংকার দিয়ে বের করে দিয়ে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা যে রাস্তায় ঘোরাঘুরি করবে, এটার নাম ঈদের আনন্দ না। আর এই আনন্দে যদি আপনি সমর্থন করেন তাহলে আপনি কিন্তু দায়ুস হবেন। আপনি যদি মেয়েকে ছেড়ে দেন উন্মুক্ত ভাবে, আর আপনি মসজিদে এসে ঈদের নামাজ আদায় করতেছেন, তসবিহ তাহলিল আর জিকির আজকার করতেছেন, দোয়া কান্নাকাটি করতেছেন, আপনার ওই চোখের পানির বিন্দু মাত্র দাম আল্লাহ তাআলার কাছে নেই, কারণ আপনি দায়ুস হাদিসের ভাষায়। এই বৈধ বিনোদনের কথা আমি কেন বলতেছি? হারাম বিনোদন থেকে বের হয়ে এসে গান, আড্ডা, অনেক যুবকরা আছে একটা গাড়ি ভাড়া করে, ট্রাক ভাড়া করে, এবার আবার ডেক্স, ওই বড় বড় ওই যে ড্রাম, এগুলো ভাড়া করে এবার গান বাজনা করে নেচে নেচে বেড়াচ্ছে। এটা কি ঈদের আনন্দ? ঈদ উপলক্ষে যখন ওই চাঁদ উঠে যাবে তখন আমাদের ছেলেরা বাজি ফুটায়, বোমা ফুটায়, বিকট একটা আওয়াজ হয়। তুমি যে বোমা ফুটাইলে, বাজি ফুটাইলে, এটার যে বিকট আওয়াজ হলো, একজন হার্টের রোগী তোমার এই বাজি ফুটানোর আওয়াজের কারণে তোমাকে কি মন থেকে দোয়া দেবে না বদদোয়া দেবে? একটা ঘরে ছোট বাচ্চা আছে, অসুস্থ বাচ্চা, ওই বাচ্চাটা তোমার আওয়াজের কারণে যে কষ্টটা পাবে, এটার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপরে রহমত নেমে আসবে নাকি আযাব নেমে আসবে? ঘরে অনেক আমাদের অসুস্থ মানুষরা আছে, মা বাবা, দাদা দাদি, এরকম অনেক অসুস্থ মুরব্বীরা আছেন, তারা কি তোমাকে দোয়া দেবে নাকি বদদোয়া দেবে? আমি তোমাদের খেলা বিনোদনকে কিন্তু নিষেধ করতেছি না, খেলা বিনোদন হবে, তবে সেটা যেন শরীয়তের সীমার মধ্যে হয়, বৈধভাবে হয়। তোমার এখন দোয়া নেওয়ার সময়, আর সেই সময়ে তুমি বড়দের থেকে, মুরব্বীদের থেকে, অসুস্থ মানুষদের থেকে বদদোয়া নিচ্ছ। আমরা এই বদদোয়ার যেন ভাগীদার না হই। আর এই ব্যাপারে সবচাইতে সচেতন থাকতে হবে আমাদের অভিভাবক যারা আমরা আছি।